আমি এখন রয়েছি সাতক্ষীরার অন্যতম বৃহৎ যে শহীদ মিনার, সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কের কেন্দ্রীয় যে শহীদ মিনারটি রয়েছে এখানে সকাল থেকে এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু প্রভাত ফেরির মাধ্যমে এখানে আসছেন এবং শহীদ মিনার যেটি রয়েছে সেই শহীদ মিনারের শহীদ বেদিতে তারা পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে তারা শ্রদ্ধা নিবেদন করছেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানকার যারা শিক্ষার্থী রয়েছে, বিশেষ করে শিশু শিক্ষার্থী, তারা কিন্তু এই শহীদ বেদিতে আসছেন একেবারে লাইন ধরে। তারা কিন্তু এখানে এসে সকাল থেকে তারা এই শহীদ মিনারে তারা কিন্তু ফুল দিয়ে তারা শ্রদ্ধা জানাচ্ছেন। সারা দেশের মতোই সাতক্ষীরাতেও যথাযোগ্য মর্যাদায় গতকাল মানে যে রাত প্রথম প্রহর রয়েছে, 21-এর প্রথম প্রহরে এখানে জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ তার নেতৃত্বে এখানে শ্রদ্ধা নিবেদন করা হয়। এর পরবর্তীতে জেলা পুলিশ সুপার এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ তারা এখানে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বিভিন্ন স্তরে যারা সাধারণ মানুষ তাদের জন্য এই শহীদ বেদি কিন্তু উন্মুক্ত করে দেওয়া হয় এবং তখন থেকেই মূলত সর্বস্তরের মানুষ তারা কিন্তু এই শহীদ মিনারে তারা এসে শ্রদ্ধা নিবেদন করছেন। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা একযোগে এই শহীদ বেদিতে এসেছেন এবং তারা প্রভাত ফেরির মধ্য দিয়ে তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। এই শহীদ মিনারে তারা এখন শ্রদ্ধা নিবেদন করবেন। একই সাথে সাতক্ষীরার অন্যান্য যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও কিন্তু একে একে এই শহীদ মিনারে তারা আসছেন এবং তারা কিন্তু সেই যে গানের মধ্য দিয়ে তারা কিন্তু এই প্রভাত ফেরিটি পালন করছেন এবং সেটি বিভিন্ন এবং এখানে তারা ফুল দিতে এসে কিন্তু তারা কিন্তু শ্রদ্ধার সাথে তারা শহীদদের স্মরণ করছে এবং যে সমস্ত শহীদরা যারা 71-এ মায়ের ভাষার জন্য, মায়ের যে মাতৃভাষার জন্য তারা প্রাণ দিয়েছিলেন সেই শহীদদেরকে তারা শ্রদ্ধা জানাতেই এই শহীদ বেদিতে আসছেন। তো এখানে গতকাল রাত থেকেই কিন্তু নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কিন্তু এই শহীদদের শ্রদ্ধা জানানোর যে প্রক্রিয়া সেটি শুরু হয় এবং আজকে সকালে আমরা দেখছি যে রাতে যারা আসতে পারেনি যে সমস্ত সংগঠন তারাও কিন্তু এখানে একে একে আসছেন। বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন বেসরকারি সংস্থার কর্মীরা তারা কিন্তু এসেছে আমরা দেখেছি। এখন মূলত যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তারা কিন্তু প্রভাত ফেরির মাধ্যমে এখানে এসে তারা শ্রদ্ধা নিবেদন করছেন। সাতক্ষীরার প্রায় 50-টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে শহরের, সেই একে একে সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তারা কিন্তু এখানে এসে শ্রদ্ধা নিবেদন করবেন। একই সাথে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সামাজিক সাংগঠনিক সংগঠন তারা কিন্তু এখানে এসে তারা শ্রদ্ধা নিবেদন করেছেন। এছাড়া গতকাল রাতেই কিন্তু মূলত নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কিন্তু এই যে শ্রদ্ধা নিবেদন যে শহীদ মিনার, এটি দেশের অন্যতম বৃহৎ শহীদ মিনার বলা হয়। ঢাকার পরে অন্যান্য যে শহীদ মিনারগুলো দেশের বাইরে রয়েছে সেই শহীদ মিনারগুলোর মধ্যে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কের যে শহীদ মিনারটি এটি বৃহৎ একটি শহীদ মিনার এবং সাতক্ষীরা জেলার অন্যান্য যে অঞ্চলগুলো রয়েছে সেখানকার মধ্য থেকেও কিন্তু এটি বৃহৎ শহীদ মিনার। জেলা শহর ছাড়াও জেলার বাইরে যে উপজেলাগুলো রয়েছে সেখানেও যথাযোগ্য মর্যাদায় কিন্তু এবারে যে শহীদ দিবস সেটি কিন্তু পালন করা হচ্ছে। আমরা প্রশাসনের কাছ থেকে জানতে পারি, জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে যে জেলায় এবার নানা আনুষ্ঠানিকতা তারা গ্রহণ করেছেন। বিশেষ করে এই যে শহীদ মিনার, কেন্দ্রীয় শহীদ মিনার শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা সহ নানা আয়োজন রয়েছে। আজকে বিকালে সাতক্ষীরা যেখানকার যে শিল্পকলা একাডেমি মিলনায়তন রয়েছে সেখানে আলোচনা সভা এবং আলোচনা সভার পরে সেখানে পুরস্কার বিতরণী সহ নানা আয়োজন রয়েছে বলে আমাদেরকে জানিয়েছে জেলা প্রশাসনের কর্মকর্তারা। তো এখানে গত কয়েক বছর যেভাবে আয়োজন করা হয় এবছর আমরা দেখেছি কিছুটা ঘাটতি রয়েছে, তারপরেও কিন্তু শহীদদের শ্রদ্ধা জানাতে তারা কোনো ধরনের কার্পণ্য রাখেননি, তারা সব ধরনের আয়োজন কিন্তু রেখেছিলেন। তো এখানকার যারা সাতক্ষীরা বিভিন্ন সামাজিক সাংগঠনিক সংগঠন রয়েছে, বিভিন্ন রাজনৈতিক সংগঠন রয়েছে, তারা কিন্তু গতকাল রাত থেকে তারা এখানে আসছেন এবং তারা শ্রদ্ধা নিবেদন করছেন শহীদদের উদ্দেশ্যে। এছাড়া আমরা এখন সকাল থেকে দেখতে পাচ্ছি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা ধরনের সংগঠন, বিভিন্ন ব্যাংক এবং বেসরকারি প্রতিষ্ঠান, সেই সমস্ত প্রতিষ্ঠানের কর্মকর্তারা তারা কিন্তু এসে এখানে শ্রদ্ধা নিবেদন করছেন। একই সাথে এই যে বিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু একযোগে এসেছেন, এটি আসলে সকাল থেকেই একটি সুন্দর পরিবেশ তৈরি করেছে এই কেন্দ্রীয় শহীদ মিনারটিতে এবং এটি মানুষ কিন্তু দেখতে আসছেন। একই সাথে ফুল নিয়ে তারা শ্রদ্ধা জানাচ্ছেন শহীদদেরকে। তো এই যে এত সুন্দর একটি পরিবেশ আজকে সকালে এখানে তৈরি হয়েছে, আসলে যারা এই প্রভাত ফেরির অনুষ্ঠানটি যারা অনেক সময় দেখতে পান না তারাও কিন্তু দেখার জন্য অনেকে আমরা দেখেছি যে
যে বিভিন্ন স্থান থেকে তারা কিন্তু এই প্রভাত ফেরি দেখে এই শ্রদ্ধা নিবেদন করতে তারা কিন্তু এসেছেন। তো সব মিলিয়ে সাতক্ষীরা এবছর আইন শৃঙ্খলা পরিস্থিতিও কিন্তু বেশ উন্নত হয়েছে এবং একই সাথে এই যে গতকাল রাত থেকে এখানে প্রশাসনের তৎপরতা আমরা লক্ষ্য করেছি, বেশ কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এখানে নেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। আমরা দেখেছি যে প্রশাসনের কর্মকর্তারা কিন্তু এখানে সার্বক্ষণিক তাদের তৎপরতা বৃদ্ধি করেছেন, একই সাথে সাদা পোশাকে গোয়েন্দারা কিন্তু নজরদারি বৃদ্ধি করেছেন। সব মিলিয়ে তাদের যে কার্যক্রম আসলে সেটি কিন্তু এখনো চলমান রয়েছে। তো সাতক্ষীরায় এই ছিল আমার কাছে সবশেষ তথ্য।